একটি মেয়ে জীবনে কতটুকু যুদ্ধ করে জীবন পার করতে হয়। আমার এই গল্পটি শুনলে বুঝতে পারবে। আমরা মেয়েরা যখন বড় হই নিজেদের একটা আলাদা জগৎ তৈরি হয়। পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার সব মিলিয়ে আমরা বড্ড ব্যস্ত হয়ে পড়ি। আর এই ব্যস্ততার ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই সেই মানুষটাকে, যিনি নিজের পুরো জীবনটা বাজি রেখে আমাদের আলো দেখিয়েছেন। হ্যাঁ, আমি আমাদের মায়ের কথা বলছি। আজ আপনাদের এমন এক মেয়ের গল্প শোনাবো, যে মায়ের ভালোবাসার মূল্য বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল। অনন্যা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলাতেই ওর বাবা মারা যান। মা সেলাইয়ের কাজ করে অনেক কষ্টে অনন্যাকে পড়াশোনা করিয়ে বড় করে তোলেন। অনন্যা যখন শহরের একটা বড় নামী কলেজে ভর্তি হলো, তখন চারপাশের বড়লোকের মেয়েদের লাইফস্টাইল দেখে ওর নিজের অজান্তেই একটা হীনমন্যতা তৈরি হলো। ও নিজের মায়ের এই অভাব আর দারিদ্র্যকে মনে মনে একটু লজ্জার কারণ ভাবত। মা প্রতিদিন সকালে অনন্যাকে খাইয়ে দেওয়ার সময় পরম যত্নে মাথায় হাত বুলিয়ে বলতেন, মা রে, ঠিকমতো খেয়েছিস তো? নিজের খেয়াল রাখিস খুব। অনন্যা অনেক সময় বিরক্ত হয়ে বলতো, আহা মা, প্রতিদিন এক কথা ভালো লাগে না। আর শোনো, তোমার এই মলিন শাড়িটা পরে আমার কলেজের সামনে কখনো যেও না তো, আমার বান্ধবীরা দেখলে কি ভাববে? মা বুকফাটা একটা দীর্ঘশ্বাস চেপে মুখে একটু মলিন হাসি ফুটিয়ে বলতেন, আচ্ছা মা, যাব না, দিন বদলে গেল। অনন্যা পড়াশোনা শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো চাকরি পেল। তার বেতন অনেক। সে শহরে নিজের জন্য একটা সুন্দর ফ্ল্যাট নিল, আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠল। কিন্তু মায়ের সেই পুরনো বাড়ি, সেই ভাঙা ঘরের কথা সে যেন ভুলেই গেল। মাসে মাসে মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েই সে ভাবত, মেয়ে হিসেবে তার দায়িত্ব শেষ। একবার ঈদের আগে মা অনন্যাকে ফোন করলেন। মা অনন্যা, এবার ঈদে বাড়ি আসবি না রে? কতদিন তোকে বুকে জড়িয়ে ধরি না। তোর প্রিয় পায়েস রান্না করে রাখবো। অনন্যা ল্যাপটপে কাজ করতে করতে কিছুটা বিরক্ত গলায় বলল, মা, আমার অফিসে অনেক প্রজেক্টের কাজ, ছুটি নেই। আর গ্রামে গিয়ে ওই গরমে আমি থাকতে পারি না। আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি নিজের পছন্দমতো একটা ভালো জামা বা শাড়ি কিনে নিও। মাও, যে মাকে সে অবহেলা করেছে, যে মায়ের ফোনকে সে সবসময় বিরক্তির কারণ মনে করেছে, সেই মা আর কোনোদিন তাকে ফোন করবে না, কোনোদিন বলবে না, মা রে, খেয়েছিস? অনন্যা যখন গ্রামে পৌঁছাল, তখন মায়ের সাদা কাপড়ে ঢাকা দেহটা উঠোনে শুইয়ে রাখা হয়েছে। অনন্যা মায়ের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে লাগল। কিন্তু তখন আর সেই কান্না শোনার মতো বা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো মা বেঁচে নেই। মায়ের দাফন শেষ হওয়ার পর অনন্যা মায়ের সেই শূন্য ঘরে গেল। ঘরের এক কোণে মায়ের সেই পুরনো কাঠের বাক্সটা পড়েছিল, যেটায় মা তার সেলাইয়ের জিনিসপত্র রাখতেন। অনন্যা কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলল। সে ভেবেছিল ভেতরে হয়তো কিছু পুরনো সুতো আর কাপড় থাকবে। কিন্তু ভেতরে যা ছিল তা দেখে অনন্যার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। বাক্সের ভেতরে কি ছিল? বাক্সের ভেতরে থরে থরে সাজানো রয়েছে অনন্যার পাঠানো টাকাগুলো। মা একটা টাকাও নিজের জন্য খরচ করেননি। আর তার সাথে ছিল একটা ডায়েরি। ডায়েরির পাতায় মায়ের কাঁপা কাঁপা হাতের লেখায় লেখা ছিল, আমার আদরের মেয়ে অনন্যা, আমি জানি তোর এই ভাঙা বাড়ি আর তোর এই গরিব মাকে ভালো লাগে না। শহরের বড় বড় মানুষের সাথে চলতে গেলে অনেক টাকার দরকার হয়, অনেক সাজগোজের দরকার হয়। তুই আমাকে যে টাকা পাঠাতাম, আমি তা থেকে একটা টাকাও খরচ করিনি মা। সব জমিয়ে রেখেছি। যদি কখনো তোর জীবনে বা তোর সংসারে কোনো অভাব আসে, তুই এই টাকাগুলো নিয়ে নিস। মা তো চিরদিন থাকবো না, কিন্তু আমার এই জমানো টাকা আর দোয়া সবসময় তোর পাশে থাকবে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, অনন্যা, ছোটবেলায় তোর ফ্রকের পকেট ছিঁড়ে গেলে তুই কাঁদতি আর বলতি, মা, আমার পকেটের সব চকলেট পড়ে যাচ্ছে, আজ তোর মা তোকে ছেড়ে চলে যাচ্ছে মা, কিন্তু তোর জীবনের পকেট যেন কখনো খালি না হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি গিয়ে। অনন্যা ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে মেঝেতে বসে বাচ্চার মতো কাঁদতে লাগলো। আজ তার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, আলমারি ভর্তি দামি দামি শাড়ি পোশাক আছে, কিন্তু তার জীবনের সেই ছেঁড়া পকেট সেলাই করে দেওয়ার মতো মা আর এই দুনিয়াতে নেই। মা চলে যাওয়ার পর অনন্যা বুঝল, পৃথিবীর সব সুখ, সব সাকসেস টাকা দিয়ে কেনা যায়, কিন্তু মায়ের ওই ছেঁড়া আঁচলের তলার শান্তি কোটি টাকা দিয়েও আর ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, মেয়ে হিসেবে আমাদের হয়তো অনেক স্বপ্ন থাকে, অনেক ব্যস্ততা থাকে। আমাদের মা বাবা হয়তো সব সময় আধুনিক হন না, কিংবা আমাদের মতো ইংরেজি বলতে পারেন না। কিন্তু আমাদের মনে রাখা উচিত, তারা নিজেদের জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছেন।
তাই সময় থাকতে মা বাবাকে ভালোবাসুন, তাদের একটু সময় দিন। তারা আমাদের টাকা চান না, শুধু একটু ভালোবাসা আর খোঁজখবর চান। হারিয়ে যাওয়ার পর আফসোস করার চেয়ে বেঁচে থাকতে তাদের মুখে হাসি ফোটানোই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।